এটা কি আমজাদ সাহেবের বাসা? এটা কি আমজাদ সাহেবের বাসা? এটা কি আমজাদ সাহেবের বাসা? আপনি দেখতেছেন না আমি কলা খাইতেছি? আগে কলাটা খাওয়া শেষ করি তারপর কথা কইতেছি। খাওয়ার সময় তো কোনো কথা কইতে না। আপনি জানেন না, এটা জানেন না? কান এবার কোন? এটা কি আমজাদ সাহেবের বাসা? জি। আমি ডিটেকটিভ শমশের। আপনার স্যারের একটা ভাস্কর্য চুরি হয়েছে, সেই দায়িত্বে এসেছি। আরে ওই যে আমগো স্যারের একটা পুরান মূর্তি, বুঝছেন? স্যার বিদেশ গেলে পুরান ধুরান টুকায় টুকায় কি যেন সব কিনে নিয়ে আসে, তার নাকি আবার কত দাম। আচ্ছা, পুরান জিনিসের কোনো বেল আছে আপনি কোন? আরে ভাই, বউ যদি পুরান হয়ে যায় তারও তো কোনো বেল থাকে না। বেল থাকে মনে করেন পাশের বাসার ভাবির। কি ঠিক কইছি না? ঠিক কইছি না আমি? আমি বলি কি, ওল্ড ইজ গোল্ড। যে পুরান জিনিসটা চুরি হয়েছে সেটার তদন্তের জন্য আমি এসেছি। আই এম এ প্রাইভেট ডিটেকটিভ শমশের। ও বুঝছি। এসব প্রাইভেট ডিটেকটিভ কি কিছু করতে পারবে? সে যদি জাপানে গিয়েও থাকে, আমার ডিটেকটিভ ওকে জাপান থেকে কানে ধরে নিয়ে আসবে। তুমি তাকে চেনো না? তাহলে ওনাকে জাপানে পাঠিয়ে দাও। উনি এখানে থেকে কি করবেন? শুধু শুধু একজন অপরিচিত লোক এই বাসায় থাকবেন, এটার কোনো মানে হয়? একটা তো ঘটনা ঘটে গেছে খালু স্যার। কি? ওই যে আপনি একজন আইতে কইছিলেন না, ওটা কি ওই ডিটেকটিভ? হ্যাঁ। ওটা তো যে বাসায় ঢোকার পথে কলার ওই যে সোলকায় পিছলা খেয়া ফিট খেয়ে গেছে। হোয়াট? খালু, আমার তো মনে হয় মরে গেছে। ফালতু কথা বলবি না। কলার সালে পিছলে কেউ মরে নাকি? জীবনেও না। দেখি। কোথায়? এই তো শ্বাস নিচ্ছি। রানিং। ওয়াও খালু, মাল তো দেখি নড়তাছে। হ্যালো। আমি কোথায়? আপনি আমার বাসায়। আমি আমজাদ শরীফ। বাবা, নেক্সট কোশ্চেনটা হবে আমি কে? উনি কে? কে? কার কথা বলছেন? ও আমার মেয়ে আনি। উনি এত সুন্দর কেন? মডেলদের মতো। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। তাও কিরকম পাক চিন্তা কর, এরকম একটা কলার শুকলার উপর পিছিল খা পড়া ফিট লেগে গেছে। তোমারও যা কে, তুমিও কলা খাইয়া সিল্কাটা ফালালে মাটির উপর, আর তোমার সিল্কার উপরে পইরা বেচারা হাঁটুতে ব্যথা পেয়েছে। আল্লাহ জানে ব্যথায় ছটফট করতেছে।
বল বল কে তুই বল বল কে বানিয়েছে তোকে বল আমি নিজে এসেছি। কে তুই আমি আমজাদ শরীফ। আমি আমজাদ শরীফ। সরি আমাদের সাহেব সরি এক্সট্রিমলি সরি আমি আসলে হয়েছে কি মানে আমি ভেবেছি শত্রুপক্ষ আমাকে অ্যাটাক করেছে সরি 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 আপনি বসুন না বসুন 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 আপনি তো আরেকটু হলে আমার দম বন্ধ করে মেরে ফেলেছিলেন ভাই। না সরি সরি আমজাদ ভাই আমি এক্সট্রিমলি সরি আমি আসলে ডিটেকটিভ তো তাই আমাকে সবসময় অ্যালার্ট থাকতে হয় মানে কখন শত্রুপক্ষ এসে আমাকে অ্যাটাক করে সেই জন্য আর কি সরি সরি মানে বেশি লাগেনি তো না আমি আসলে এসেছিলাম আপনার শরীরের খবর নিতে। আপনার শরীর কেমন আছে? না এখন বেশ ভালো আছে বেশ বেশ ভালো গুড। আমরা সাহেব আসলে মানে সকালবেলায় আমি যে ব্যাপারটা ঘটলো আর কি পা পিছলে পড়ে গেলাম সেই জন্য খুব লজ্জিত আসলে আমি আসলে বুঝতে পারিনি আমি তো বুঝতেই পারিনি যে আমি পা পিছলে কলার ছিলকায় পড়ে গিয়েছিলাম আমার মনে হয়েছিল কি জানেন শত্রুপক্ষ আমার জন্য মাটির নিচে বোমা পুঁতে রেখেছে সেই বোমাটা যখন বিস্ফোরণ হলো সেই শব্দ আমি আসলে হচ্ছে কি আমি তো আসলে পড়ে যাওয়ার আগে ফিট হইনি আমি পড়ে যেয়ে তারপরে ফিট হয়েছি আর হাতে তো অনেক ভারী একটা সুটকেস ছিল তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আমি খুবই দুঃখিত আপনার ঘুমটা ভেঙে দিলাম। আসলে আমি ভেবেছিলাম ডিটেকটিভ মানুষ নিশ্চয়ই অনেক রাত জাগেন। না রাত দেখি তো আমি প্রচুর রাত দেখি প্রচুর আজকে তো একটু ক্লান্ত এই জন্য আগে আগে ঘুমিয়ে পড়েছিলাম না ঠিক আছে আপনি বিশ্রাম করুন আমি আসি। হ্যাঁ না, ঠিক আছে। গুড Sorry, নাইট। হ্যাঁ, হ্যাঁ sorry, গুড sorry. নাইট। না ভাই, লাগেনি তো। না না ঠিক আছে একদম ঠিক আছে। কতক্ষণ সময় লাগলো ভালো হ্যাঁ এনি বুঝতে পারছো না আমি যত সহজেই দরজার লক আর শোকেসের লক খুলে ফেললাম কোনো চোরের পক্ষে তো এটা সম্ভব না এত তাড়াতাড়ি করা আমার থেকে অ্যাটলিস্ট ওর 5 সেকেন্ড সময় বেশি লাগবে তার মানে হচ্ছে আমার লেগেছে 52 আর ওর লাগবে হচ্ছে 5 সেকেন্ড অ্যাড করলে কত হয় 57 সময় আরো কিছুক্ষণ বাড়বে কেন ড্রয়িং রুমে যখন খুটখাট শব্দ হচ্ছিল তখন আমি দৌড়ে এলাম চোর আমাকে দেখে দৌড়ে পালাতে গিয়ে পা পিছলে টাইলসে পড়ে গিয়েছিল সেই পড়ে যাবার সময়টুকু কাউন্ট হবে ভেরি গুড পয়েন্ট ভেরি গুড তাহলে আমি এক কাজ করো তুমি আবার ভিডিও মুটে যাও আমি এখান থেকে পড়ে যাওয়ার সময় সহ কত সময় টোটাল লেগেছে সেটা কাউন্ট করে বলছি ঠিক আছে এইটা মানে ওই চোরবেটা যখন পড়ছে তখন আমাকে ওই যে সকিনা ঘর মুছে রাখছিল মানে একটু আগে কিন্তু এখন তো মেজে কোনো পিচ্ছিল নাই আপনি কেমনে পড়বেন এই জন্য কলার খোসাটা দিলাম যাতে আপনার পড়তে সুবিধা হয় ঠিক আছে না ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গাই কিন্তু আসলে স্লিপ করে পড়ে গেলে তো ব্যথা পাবে। আহা অ্যানি ডিটেকটিভরা পড়ে গেলে কখনো ব্যথা পায় না ব্যথা পায় না ফিট লাগে ইউ আর রিয়েলি ভেরি অসভ্য আবার ভিডিও ভিডিও চোরটাকে ধরা যাবে? চোর ধরা যাবে না মানে ওর 14 গোষ্ঠী ধরা যাবে ধরা না পড়লে আমি জোর করে ধরবো আমি ডিটেকটিভ শমশের থাকতে একটা চোর 10 লক্ষ টাকার এন্টিক নিয়ে ভেগে যাবে সেটা কখনোই সম্ভব না 10 লক্ষ? 10 লক্ষ না তো, এটার প্রাইস 1,20,00,000। কি 1,20,00,000 টাকা হ্যাঁ, অবশ্যই আমি বাবা মার সাথে ব্যাপারটা শেয়ার করিনি, যেহেতু আপনি চোর ধরতে এসেছেন তাই আপনাকে বললাম। খুব ভালো খুব ভালো খুব ভালো ও শিট
কি হলো? না মানে যখন কারো প্রতি আমার সন্দেহটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কোনো না কোনো ছুতায় ওই মানুষটার হাত আমাকে স্পর্শ করতে হয়। হাত দেখেন? হ্যাঁ, মানে মারাত্মক চোরদের হাতে না চুরির রেখা থাকে। তাই নাকি? এটা জানতাম না তো। কিন্তু দেখুন মানে মেয়ে মানুষের হাত ধরতে চাওয়াটা একটু সমস্যা না, মানে ভুলও তো বুঝতে পারে। তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনি হাত দেখে কি শুধু চুরির বিষয়টা ধরতে পারেন নাকি অন্য কিছু? মানে অন্য কিছু মানে? না মানে ফিউচার, প্রেম, বিয়ে এক্সেট্রা। সব, আমি সব দেখতে পারি। বাহ, তাহলে তো আপনাকে আপনার হাত দেখাতে হবে। একদিন কেন, আপনি তো চাইলে আজকে এই হাতটা দেখাতে পারেন। দেখে দিই, দেন হাত দেন। বা হাত। ও কাছে আসো। আমি কি বাস? জি আন্টি, ভিতরে আসুন। আসুন। হাই, তোমার ওই ডিটেকটিভকে বিদায় করো, এক্ষুনি বিদায় করো। কেন, কি হয়েছে? তোমার ওই প্রতিভাবান ডিটেকটিভ গিয়ে দেখি তোমার কন্যার হাত ধরে বসে আছে। হ্যাঁ, বলো কি? এই শমশের সাহেব অ্যানির হাত ধরতে যাবেন কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ওই ডিটেকটিভকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না অ্যানি বা তার হাত ওকে ধরতে দিল কেন? এখনো বুঝতে পারছো না তুমি? না। তোমার ওই প্রতিভাবান ডিটেকটিভ শুধুমাত্র প্রতিভাবান ডিটেকটিভ না, একজন প্রেমিক পুরুষও বটে। একদিনের মধ্যে তোমার মেয়েকে পটিয়ে ফেলেছে। বিদায় করো। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। যা করার তাড়াতাড়ি করো, তোমার মেয়ে বাড়ি থেকে পালানোর আগে আগে করো। গুড মর্নিং ডিটেকটিভ স্যার। গুড মর্নিং। পায়ের অবস্থা কি? না, এখন আর ব্যথা নেই, তবে মাঝে মধ্যে কেমন জানি টন টন করে উঠছে। অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। জি। শমশের সাহেব, জি। আপনাকে একটা কথা বলি। জি বলুন। কথাটা সরাসরি বলি। জি, সরাসরি বলুন। আমরা যারা ডিটেকটিভ তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনি তো ডিটেকটিভ না, আপনি সরাসরি বলুন। আমার স্ত্রী বলছিলেন আপনি নাকি আমার মেয়ের হাত ধরে বসেছিলেন। না, আসলে হয়েছে কি, মানে ওটা আসলে হাত ধরা না, ওটা হাত দেখা। আমি আসলে হাত দেখতে পারি তো, এই জন্য আপনার মেয়ের হাতটা আমি গতকাল রাতে ধরে ওর জীবন বৃত্তান্ত দেখছিলাম। শমশের সাহেব, জি। আমি কিন্তু ডিটেকটিভ না, কিন্তু একটা কথা খুব ভালো করে জানি, মেয়েদের হাত ধরার চান্স নেবার জন্যই ছেলেরা মাঝে মাঝে জ্যোতিষশাস্ত্র চর্চা করে থাকে। প্লিজ আমার মেয়ের ব্যাপারে ওই চান্সটা নেবার চেষ্টা করবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন আর নিব না চান্স। আসলে কাস্টম ক্লায়েন্টের মেয়ের সঙ্গে চান্স মারাটা একদমই উচিত না। আমার ভুল হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ শমশের সাহেব।
কেন? না মানে আপনার বাবা মা তো এমনিতেই আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। মানে তারা ভাবছে যে আমি আপনার সাথে চান্স নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা তো বুঝতে পারছে না যে ব্যাপারটা ঘটছে উল্টো। উল্টো মানে? না মানে উল্টো মানে আমার মনে হচ্ছে যে আপনি আমার সাথে চান্স নেওয়ার চেষ্টা করছেন। এক্সকিউজ মি, আমি আপনার জন্য চান্স নেওয়ার চেষ্টা করছি মানে কি? হয়তো কি, সেহেতু তো আপনি নিজের হাতটা আমাকে দেখাতে চাইলেন, এই জন্য আমি আপনার হাতটা ধরলাম। তার উপর আবার এরকম একটা অচেনা মানুষের কত আদর, কত সেবা, কত যত্ন করলেন, একদম ওষুধটা পর্যন্ত মুখে তুলে খাইয়ে দিলেন। তারপর আবার আজকে এরকম একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছেন, আমি কিছু বুঝি না। শুনেন, আমি আপনাকে আমার হাত দেখিয়েছি কারণ আমার ফিউচার জানতে আমি আগ্রহী ছিলাম। আপনার সেবা যত্ন, আপনার সাথে অনেক গল্প করেছি কারণ একজন অসুস্থ ব্যক্তির সাথে এটা করাটা হিউম্যানিটি। আর আপনাকে ঘুরতে নিয়ে এসেছি কারণ এতদিন ধরে আপনি একটি রুমের মধ্যে বিছানায় পড়ে আছেন, তাও একটা ফ্র্যাকচার পা নিয়ে। আমি ভেবেছি আপনাকে ঘুরতে নিয়ে আসলে একটু ভালো লাগবে। আপনাকে দেখে মায়া হচ্ছিল, তাই আপনাকে ঘুরতে নিয়ে আসা। দেখুন, এই মায়া থেকেই কিন্তু ভালোবাসার তৈরি হয়। বাহ, আপনি তো দেখি অনেক দূর পর্যন্ত ভেবে বসে আছেন। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বয়ফ্রেন্ড আছে। কি বয়ফ্রেন্ড? না, এটা হতে পারে না। হতে পারে না মানে? আমাদের 8 বছর রিলেশনশিপ। না না না, আমি তো আপনাকে নিয়ে মনে মনে অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছি, মানে আজ থেকে পরের 8 বছর পর্যন্ত। তাই নাকি? হ্যাঁ। হাউ ফানি। শুনলাম আপনি নাকি আজকে আমার মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। জি। দেখুন আমজাদ সাহেব, আপনি যে ধারণাটা করছেন না সেটা হওয়া সম্ভব না। আপনার মেয়ের অ্যাফেয়ার আছে এবং সেটা দীর্ঘ 8 বছর ধরে। তাই নাকি? আর শুনুন, আমি যে আপনাকে এই কথাটা বললাম সেটা ভুলেও আপনি অ্যানিকে বলবেন না। আমি আপনাকে এই কথাটা বলেছি যাতে আপনি টেনশন ফ্রি থাকেন। কথাটা আমি জানি, আমার স্ত্রী আমাকে বলেছে, কিন্তু ওদের তো ব্রেকআপ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। ইয়েস ইয়েস। দেখুন আমজাদ সাহেব, আপনি জানেন আমি একজন ডিটেকটিভ, কিন্তু আমি আপনাকে বলবো যে আমি শুধু একজন ডিটেকটিভ না, আমার আরেকটা পরিচয় আছে। আমি খুবই উচ্চ জমিদার বংশীয় ছেলে। আমার পুরো নাম হচ্ছে শমশের আলী খা। আপনি খা বংশের নাম শুনেছেন? না, শুনিনি। আর আপনি আপনার বংশ পরিচয় আমাকে শোনাচ্ছেন কেন? না মানে আমি বলছিলাম কি যে পাত্র হিসেবে আমি আপনার মেয়ের জন্য কিন্তু খুব একটা অযোগ্য না। আচ্ছা, যাই হোক, পাত্র হিসেবে আপনার সঙ্গে পরে আলোচনা করি। এখন ডিটেকটিভ হিসেবে দুটো কথা বলি। আমার অ্যান্টিক চুরি রহস্যের কি করলেন? আপনি তো বেশ খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান। কেস সলভ। কে চোর সেটা ফাইন্ড আউট হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কে সে? চোরটা আসলে চোর না। স্যার, আপনি এত রাতে কি উদ্দেশ্যে? উদ্দেশ্য তোর ঘর সার্চ করা। ডিটেকটিভ শমশের বলেছেন তুই নাকি চোর। কেমন আছো সকিনা? আমি স্যার, আপনি এই কথা কইতে পারলেন স্যার? রাত কটা বাজে? চিৎকার করো কেন? আমি বলিনি, আমার ভিতর যে ডিটেকটিভ শমশের আছে সে বলেছে। সার্চ করুন, সার্চ করুন। এই সার্চ হবে তোমার রুম। এটা কি বের করো, এটা নিয়ে এসো। এই নিয়ে এসো। এই বের কর। বলো। চোরের মায়ের বড় গলা ভাই না? কি এর ভিতরে? হ্যাঁ, এটা কি কুশন? এগুলো আপনার?
হ্যাঁ এগুলো সব চুরি হয়েছে, পুরোনো কুশন চুরি হয়েছে, দিয়েছেন নেননি কিন্তু। এই চুপ, রাখো এটার মধ্যে কিছু নাই, রাখো ওটা নাও, ওই এটার মধ্যে আমার অ্যান্টিকটা এত বড়, এটার মধ্যে দেখুন না কি আছে ভিতরে, দেখুন কাঁদবা না। আপনার মেয়ে অ্যানি, এনি আপা মানে দিছে হ্যাঁ অ্যানি আপা দিচ্ছে, এই দেখুন এনি আপা দিছে আমি কিছু বুঝি না, না এই এটা আপা দিছে আর কোনো কি আছে কার দলে কিছু নাই, ওইখানে আমার সব পার্সোনাল জিনিস জান। কি বলেছিলেন? সব মানুষেও তো বিপদে পড়ে, আজকে আমি প্রথম দেখলাম। আমার প্রতিদিনই ঘুম হয়, আজকে ঘুমাইতেছি না দেখে আমি ওই ওর লোকে একটু গল্প করতে আসলাম, ভাবলাম ভালো রাত গল্প করে কাটাই। অসভ্য অসভ্য, বুঝি না কিছু। খাটের তলায় কেন ঢুকছিলাম আমি তো ওই যে স্যারের গলা শুনে, খালুর গলা শুনে, আপনার গলা শুনে আমি ভয় পেয়ে গেছি গা। আমি ভাবছি আপনারা ঢুকে যদি আমাকে দুজনটা দেখে পাইলে তো মনে করেন ধরে নিয়ে যাবেন, এই জন্য আমি ভয়ে এমনিতে ঢুকে গেছি। কালু যান, জব্বর ভাইয়ের কথা হাসা কালু যান, ওনার লগে আমার কোনো সম্পর্ক নাই, উনি তো আমার বড় ভাইয়ের মতো কালু যান। বড় ভাইয়ের মতো। ছি, এই সুকিন্দা এটা তুই কি করলি? আরে আমি তোর কোন জন্মের ভাই, এটা তুই কেমনে কইলি? না 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 কাদের কি আপনি পাচ্ছেন? হ্যাঁ আপনার মান সম্মান সবকিছু খেয়ে ফেলবো না। এখন আপনি বলেন আমি কি এখন সার্চ করবো ঘরের নিচে? আপনার যা খুশি করুন। না কালু যান, সার্চ করুন, আপনারা যা খুশি করেন। হঠাৎ এখানে নিয়ে এলেন? কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তা আমাকে নিয়ে এসছেন কেন? কারণ আপনাকেও আমার ভালো লাগে। ইস, চোর ধরার নাম গন্ধ নেই, তার উপর আবার ফ্লার্ট করে বেড়াচ্ছেন। চোর ধরলে কি আপনি ধরা দিবেন? জানেন না। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। আপনার বয়ফ্রেন্ডের সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গেছে। কে বললো? আমি জানি, কি ঠিক না? হয়েছিল, তারপর আবার জোড়া লেগে গেছে। খুব মন খারাপ হয়ে গেছে। ওই জোড়া লাগার পর আবার ব্রেকআপও হয়ে গেছে। তবে আবার জোড়া লেগে যাবে, কারণ আমাদের রিলেশনশিপটা এমন। এই কি ব্যাপার, আপনারা এরকম বেশ কেন? আমার ঘরে কেন ঢুকেছিলেন? আমি আপনার ঘরে গেছিলাম সার্চ করার জন্য। আমার ঘরে সার্চ করবেন? ওখানে কি সার্চ করবেন? আরে আমি ভেবেছিলাম যে আপনার ঘরে চোর লুকিয়ে আছে। আমার ঘরে কি করে চোর লুকাবে? আরে কি বলে? আপনি বুঝতে পারছেন না কেন? এমন হতে পারে না যে আপনার ওয়াইফ চোর? কি বলছেন আপনি? একদম সাদা। আমার ওয়াইফ চোর হতে যাবে কেন? সে তো নিজে চোরকে দেখেছে। আরে বুঝতে চেষ্টা করেন না কেন? মানুষটাই তো চোর করার, চোরটাই তো মিথ্যাবাদী। কত বড় সাহস আপনার, না আমাকে চোর বলছেন, আমাকে মিথ্যেবাদী বলছেন, কত বড় সাহস আপনার! রিল্যাক্স। আপনার তো কম সাহস না? হাউ ডে ইউ কল মাই মাদার আ থিফ? আসি তাহলে।
শামশের সাহেব, জি এই চেকটা রাখুন, আপনার পেমেন্ট। জি, আমি তো কাজটা সম্পূর্ণ করতে পারিনি, তো টাকা নেওয়ার প্রশ্নই আসছে না। অ্যাজ ইউ উইশ, সাদাসাদি করতে পারবো। না মানে বলছিলাম কি, যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমাকে কি আরেকটা বার সুযোগ দেওয়া যায় না? আপনার কি লজ্জা টজ্জা বলতে কিছু নেই? জি না, তা আছে। অ্যানি, আসি। আপনি ওঠেন, আসেন আমাদের সাথে আসেন। ও খালু গো, ও খালু, খালু আমি খুন করে নাই গো, খালু বিশ্বাস করেন। খালু গো, খালু আমি খুন করে না। জানি তো, আমরা খালু জানি। গো, আমি খুন করে না। কোনো চিন্তা করিস না, আমরা ও নিয়ে আসবো। স্যার, স্যার গো, আমি খুন করি নাই স্যার। ও স্যার, আমি খুন করি না। আমরা গিয়ে নিয়ে আসবো, তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। স্যার গো, স্যার আমি বাইরে বলি স্যার। স্যার আমি আপনি আসুন তো, আসুন, আসুন, খালু, আমরা ছাড়িয়ে নিয়ে আসবো, তুই চিন্তা করিস না, যা। আমরা ছাড়িয়ে নিয়ে আসবো, তুই যা। অ্যানি, আপনি আবার এখানে এসেছেন? না আমি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি এই ম্যাসাকার অবস্থা। কি বলতে এসেছেন? অ্যানি, আমি গতকাল রাতেই অঙ্কটা একদম মিলিয়ে ফেলেছি যে চুরিটা কে করেছে। আমার ক্যালকুলেশন অনুযায়ী চুরি করেছে জব্বার। কি? হ্যাঁ, জব্বার। প্লিজ, আমি আপনাকে এবং আপনার ডিটেকটিভকে কোনোটাই আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না, কিছু শুনতেও চাচ্ছি না। আমার কিছু ভালো লাগছে না। অ্যান্টিক চুরির ব্যাপারে প্রথম সন্দেহ করি আমি সখিনাকে। সখিনার রুমে সার্চ করতে যাই এবং সেখানে আমরা কাকতালীয়ভাবে আবিষ্কার করি জব্বারকে।
জব্বার যখন আমাদেরকে দেখে তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বের হয়ে আমজাদ সাহেবের পায়ের উপর পড়ে, তখন আমি একটা জিনিস ফাইন্ড আউট করি যে জব্বারের ডান হাতের এই কোণের নিচে একটা কাটা দাগ, এবং কাটা দাগটা বেশ কাঁচা। পরবর্তীতে আমি জব্বারকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করি যে তোমার ডান হাতের কোণের নিচে কাটা দাগ কোত্থেকে এলো। তখন জব্বার আমাকে বলে, স্যার এটা তো জন্মদাগ। ঠিক তখন জব্বারের প্রতি সন্দেহটা আমার বেড়ে যায়। আমি জব্বারের রুমে সার্চ করতে যাই এবং অদ্ভুত ব্যাপার, জব্বারের রুমে যে খাটের নিচে আমি একটা কালো কাপড় পাই। সেই কালো কাপড়টা যদি কোনো মনুষ্য জাতি এভাবে পরে তাহলে কোণের কাটা দাগের সাথে মিলে যায়, মানে ওই জায়গাটাতেই সেই কালো কাপড়টা ছেঁড়া। আসলে এই পুরো ব্যাপারটাই ছিল একটা সাজানো নাটক। সাজানো নাটকটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার মতো একটা প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করা হয়েছে। 10 লক্ষ টাকা ভেবে আমি যাতে বেশি মাথামাতি না করি, বেশি ইম্পর্টেন্স না দিই, আমিও ভুলে যাব বিষয়টা, মানে এই ফাইলটাও কেসটাও বন্ধ হয়ে যাবে। আমজাদ সাহেবের প্রতি আমার সন্দেহটা অনেক দৃঢ় হয় যে সে আমাকে এই মিথ্যাটা কেন বলল। আমি তার ঘরে যেয়ে সার্চ করতে 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 যে জিনিসটা পাই যে তার আলমিরার ঠিক পিছনে একটা লুকোনো ড্রয়ার আছে। সেই ড্রয়ারে আমি হাত দিতেই দেখি যে এন্টিকটা বেরিয়ে আসে। কি তাজ্জব, মানে চোর করলো এন্টিক চুরি, তারপরে আবার মালিকের কাছে ফেরত দিয়ে গেল। আর তা না হলে এন্টিকটা নিজে হেঁটে 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 আপনার আলমিরার পেছনে লুকানো ড্রয়ারের ভিতরে চলে আসলো, তাই না? কি আমজাদ সাহেব, আরেকটা বিষয়, আমি যখন আপনার ব্যাগটা সার্চ করছিলাম সেখানে আমি পাই আপনার রিভলভার, লাইসেন্স করা রিভলভার। তারপর জব্বার খুন হয়। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্টিক চুরি হয়নি, চুরিটা করানো হয়েছিল জব্বারকে দিয়ে। ঘরের জিনিস ঘরে রয়ে গেছে। উল্টো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 1,20,00,000 টাকা ক্লেম করার একটা পায়তারা করা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়, জব্বার মারা যাওয়ার পর জব্বারের মাথা থেকে যে বুলেটটা ফাইন্ড আউট করা হয়েছে সেই বুলেটের স্যাম্পল আর আপনার রিভলভারে যে বুলেট ইউজ করা হয় দুটো একই। এখন প্রশ্ন হচ্ছে জব্বারের খুন কে করেছে? আমজাদ সাহেব আপনি করেছেন। এখন আপনি কি আমাকে বলবেন যে জব্বারের খুন আপনি কেন করেছেন? কারণ ও আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। ও আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল, সেই জন্য ওকে দিয়ে আমি ঘটনাটা সাজিয়েছিলাম। ভেবেছিলাম ইন্স্যুরেন্সের টাকা পেলে ওকে খুশি হয়ে কিছু দিয়ে দেব, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে ও আমার কাছে এসে 50% দাবি করে, 60 লক্ষ টাকা। না হলে ও নাকি সমস্ত কথা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেবে। আমার মাথায় আগুন ধরে যায়। আমি ওকে টাকা না দেওয়ার জন্য খুন করিনি, আমি ওকে খুন করেছি আমার সঙ্গে এত বড় বেয়াদবি করার জন্য। এত বড় সাহস একটা সামান্য দারোয়ান আমজাদ শরীফের সঙ্গে পাঞ্চা লড়তে আসে। টোটাল স্টোরিটার কিছু অংশ বাকি ছিল, সেটা আপনি নিজ মুখে স্বীকার করে নিলেন। আই থিঙ্ক কেস সলভড। আমজাদ, তুমি 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 বাবা, I just can't believe you. I can't believe this. নিয়ে যান, নিয়ে যান।
আই এম সরি। আমার জন্য তোমার বাবাকে জেলে যেতে হলো। সরি হওয়ার কিছু নেই, আপনি তো আপনার দায়িত্ব পালন করছিলেন। ধন্যবাদ এতটুকু বোঝার জন্য। আসি। আমার কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু আমাকে তো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাল সিলেট যেতে হচ্ছে। তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবে?